মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ নিরামিষভাবে পনির দিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই স্পেশাল, মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। রান্নাটা যদিও খুবই সহজ সাধারণ, তবে এটা খেতে অসাধারণ লাগে পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। রান্নাটা করার জন্য প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এই রেসিপিটা সাদা তেল দিয়ে করলেই ভালো হবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। 200 গ্রাম পনির একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। পনিরটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তারপরে পনির ভাজবেন। দেখবেন খুবই সহজে পনিরটা ভাজা হবে। পনির কিন্তু কড়াইয়ের নিচে আটকে ধরবে না বা ভেঙেও যাবে না। তো পনির এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এখানে দেখুন 2 চামচ পোস্ত আর 5-6টা মতন গোটা কাজু বাদাম 10-15 মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মশলাটা একটু নরম হয়ে যায়। তো সেই মশলাটাকে ছেঁকে মিক্সির জারে আমি নিয়ে নিলাম বাটার জন্যে। দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ টক দই 2 চামচ মতন। টক দইটা যাতে বেশি টক না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। খুব অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। এবার পনির ভাজা তেলটার মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2-3টা মতো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন 5-6টা মতন কালো গোলমরিচ একটু থেতো করে নিয়েছিলাম হামানদির সাথে, সেটা দিয়ে দিলাম। ফোড়নটাকে দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে এখানে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। গুঁড়ো মশলাগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো যখন তেলের মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের আঁচটা কিন্তু একটু কমের দিকে রাখতে হবে, নাহলে কিন্তু এই মশলাটা ধরে যাবে তল থেকে। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একদম ছোটো সাইজের একটা ক্যাপসিকাম, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। ক্যাপসিকাম দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার আসে রান্নাটাতে, খেতে দারুণ লাগে। তো এবার অল্প অল্প করে জল মিশিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, তাহলে দেখবেন রঙটাও ভালো হবে আর রান্নার টেস্টও অপূর্ব হবে। তো 2-3 মিনিট মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে ভেজে নিয়ে একটু হালকা গরম জলের মধ্যে নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে করে পনিরটা সফট থাকে। তো পনিরটাকে দিয়ে সব মশলার সাথে আরও মিনিটখানে কষিয়ে নিয়েছি। সব কিছু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা খুব বেশি ঝোল থাকবে না, একটু গামাখো টাইপের একটা হবে। তো জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। ঝোল ফুটে উঠেছে, এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে 3-4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো রেসিপির মধ্যে ভালো করে বসে যায়। তাহলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষভাবে দারুণ স্বাদের ক্যাপসিকাম পনির। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা অপূর্ব হয়েছিল। তো এরকমভাবে অবশ্যই ক্যাপসিকাম পনির বানিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।